নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। এমনিতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন তিনি। মেইল করে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে আপাতত বিধায়ক পদেই থাকবেন তিনি। পদত্যাগের আগেই ছাড়লেন জেড ক্যাটাগরির নিরাপত্তা। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের পদও ছাড়লেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুনবো। শুভেন্দু অধিকারী তো মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন, তো সে বিষয়ে কি বলবেন? এটা কি বিজেপিতে প্রবেশ করার প্রথম পদক্ষেপ? সেটা বলতে পারবো না। উনি পদত্যাগ করেছেন, কিন্তু পার্টিতে তো আছেন টিএমসিতে এখনো, তখন পার্টি ছাড়ছেন, এটা বলা মুশকিল আছে উনি কি করবেন, কোন পার্টিতে যাবেন। সেই জন্য আমরাও দেখছি অন্যদিকে যাওয়ার পরিস্থিতি না। উনি কিছুদিন ধরে সংকেত দিচ্ছিলেন যে ওখানে থাকতে পারছেন না, পার্টিতে সম্মান নাই, অধিকার নাই, এরকম কিছু করতে পারেন। কালকে একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন, তো এরকম কিছু হতে পারে এরকম একটা সংকেত পাওয়া যাচ্ছিল। সেটাই হয়েছে, মন্ত্রিত্ব ছেড়েছেন, কিন্তু যে পার্টিকে দাঁড় করার পিছনে ওনার যোগদান ছিল, সে পার্টি ছাড়ছেন কিনা বইয়ে পার্টি ছাড়ার পরে আর তারপরে রাজনৈতিক প্রতিক্রিয়া হবে। উনি যদি বিজেপিতে যোগদান করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কি ওয়েলকাম জানাচ্ছেন? হ্যাঁ, অনেক নেতাকে আমরা টিএমসি থেকে নিয়েছি, উনি যদি আসেন নিঃসন্দেহে ওনাকে ওয়েলকাম করবেন। গত 25 তারিখ সিউড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীদের ওপর মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ জানিয়েছিল বিজেপি কর্মীরা। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। তারা জানিয়েছেন এই ঘটনা পুরোপুরি মিথ্যে। কিন্তু সেই ঘটনার প্রতিবাদে আজকে বিজেপির তরফ থেকে বিক্ষোভ মিছিল ডাকা হয়। পাশাপাশি বোলপুর থানার সামনে রাজ্য যুব মোর্চার নেতৃত্বের উপস্থিতিতে বোলপুর থানার আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তার সাথে থানার বাইরে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে তারা। বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে আজকে তারাতলায় দলীয় কর্মসূচিতে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পৌর সমন্বয়কারীরা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে আজকে তার উপস্থিতি তারাতলা দলীয় কর্মসূচিতে। এরকম ঘৃণ্য আক্রমণ, জঘন্য রকম নাটকীয় কায়দায় উন্নয়নকে পরিকল্পনা মাফিক তারা যে কাজ করেছেন, তা এক কথায় তীব্র ভাষায় নিন্দা করি এবং মানুষকে প্রতিবাদ করি। এ ধরনের যে কাজ করেছেন, যারা টিভি কাজ করেছেন তারা নিজেরাই দেখেছেন। এইসব কাউর ভ্রষ্টাচার নয়, এটা বিজেপির ভ্রষ্টাচার, বিজেপির নাটক। ফারাক্কার অন্তর্গত 2 নম্বর নিশিত্রা কলোনির মানুষের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সেখানকার রাস্তা। বর্ষা হলেই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বর্ষার সময় সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপরে জল জমে যায়। আর এই রাস্তা পাকা করার জন্য ফারাক্কার ব্লক প্রশাসনকে চিঠির মাধ্যমে জানানো হয়। ফারাক্কার ব্লক প্রশাসন থেকে এসে এই রাস্তা পাকা করার জন্য উদ্বোধন করে যায়। আর এর পাকা রাস্তা উদ্বোধন করায় খুশি এলাকার বাসিন্দারা। উপস্থিত ছিলেন ফারাক্কার পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জুমারা খাতুন, বাবলু ঘোষ, অরুণময় দাস সহ আরো একাধিক বিশিষ্ট ব্যক্তি। মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই পরাজয়ের পরেও নিজের হার মানতে নারাজ তিনি। হোয়াইট হাউসের ক্ষমতা ছাড়তে তিনি একেবারেই চাইছেন না। নিয়ম অনুযায়ী তাকে এখন হোয়াইট হাউস ছাড়া উচিত, কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে বাইডেনকে শর্ত দিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট।
আসলে নির্বাচনের ফলাফল প্রকাশের পর কারচুপির অভিযোগ তুলেছিলেন ট্রাম্প, আর সেই নিয়েই গত বৃহস্পতিবার তিনি জানান যতদিন না ইলেকট্রাল কলেজ জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করছেন ততদিন হোয়াইট হাউস ছাড়বেন না। সেই সঙ্গে তিনি এও জানান যে এবারের নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়েছে, না হলে তিনিই জয়ী হতেন। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত বুধবারই তাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে তার মেয়ে ইলতিজাকে গৃহবন্দী করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে গ্রেপ্তারের পর এদিন পিপল ডেমোক্রেটিক পার্টির নেত্রী ব্যস্ত টুইটারে। তিনি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি আপলোড করে জানিয়েছেন তাকে গত দুদিন ধরে স্থানীয় প্রশাসন একঘরে করে রেখেছে। এমনকি পিডিপি দলের যুব সংগঠনের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মেহবুবার। উল্লেখ্য, উপত্যকায় হিজবুল মুজাহিদিনের নেতা নবিদ বাবুর সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছিল মেহবুবা মুফতিকে। হাসপাতালের মধ্যে পড়ে রয়েছে এক কিশোরীর মৃতদেহ এবং সেই মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর। এমনই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গত বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে, যেখানে দেখা যাচ্ছে স্ট্রেচারে পড়ে থাকা একটি মেয়ের মাথা খুবলে খাচ্ছে কুকুর। টুইটারে এই ভিডিওটি আপলোড করা হয় সমাজবাদী পার্টির পক্ষ থেকে। তারপরেই বেশ শোরগোল শুরু হয় নেট দুনিয়ায়। পরে জানা গিয়েছে প্রায় 1.5 ঘন্টা ধরে এই অবস্থায় পড়েছিল মৃতদেহটি। কিশোরীর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তোলা হয়েছে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।